मार दिया जाए कि छोड़ दिया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए। मार दिया जाए कि छोड़ दिया जाए, बोल तेरे साथ क्या सुलूक किया जाए। এই যে গানটা এখন আমি গাইলাম তার একটাই উদ্দেশ্য, MSL এই যে আমি নাচলাম এইটার একটাই উদ্দেশ্য, MSL। আরে নটঙ্কি 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 রে নটঙ্কি, এই যে আবার আমি নাচলাম এইটার একটা উদ্দেশ্য হলো MSL। এবার তোমরা ভাবছো যে হঠাৎ করে সাত সকালবেলা রিম্পার কি হলো, মানে এইরকম মানে ওর পাগলামির কারণটা কি? আরে এইরকম ব্লান্ডার করলে পরে মানুষের তো হাসি পাবেই, মানুষের তো নাচ আসবে। তো আমি ভাবলাম নেচে শুরু করি। তো চলো ক্যামেরাটাকে সেট করে নিই, দেন কথা বলছি। তো যথারীতি আমি এসে গেছি সকাল সকাল, ঘড়িতে এখন বাজে পাক্কা 9:45। তো এই 9:45টার সময় আমি এসে গেছি তোমাদের সামনে কিছু বক্তব্য রাখতে। আর কথাটা সেটা না, কথা হচ্ছে যে আমি সকাল থেকে MSL এর ভিডিও খুঁজে বেড়াচ্ছি, যে দেখি কণিকা ভিডিও দিল নাকি, দেখি কণিকা ভিডিও দিল নাকি। অবশ্যই করে ভিডিও তো দেবে, একটা টাইম আছে এই সময়ের মধ্যে। কিছুতেই কণিকার ভিডিও খুঁজে পাচ্ছে না, কিন্তু ইন দ্য মিন টাইম আমার চোখের সামনে এসে যান সোনার ভিডিও, বুঝতে পারছি। আরে শোনো, যার দাম এখন এমনি অরিজিনালের এত হাই হাই দাম, আর নকলগুলো যা করে বেড়াচ্ছে তার কোনো তুলনাই হয় না। সোনার ভিডিওর স্টার্টিংয়ে থমথমে যে পরিস্থিতি এপিসোডের, সেটা হচ্ছে সোনার ব্যাগ ধরে ইচ্ছে ফেলে দিল। সরি, আমার নিচে পড়ে গেল জিনিসটা, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সমস্ত জামা কাপড় ব্যাগ ধরে কণিকা হিচে ফেলে দিয়েছে। আর কিছু মানুষ কমেন্ট বক্সে বলছে বেশ করেছো আর ঠিক করেছো, এটাই করা উচিত। হ্যাঁ অবশ্যই, মানুষ যখন নিজের মানে ধৈর্যের বাঁধটা ভেঙে যায় আর নিজের সীমা লঙ্ঘন করতে করতে অতিরিক্ত পরিমাণে করে ফেলে, তখন কিন্তু এইটাই হয় তার আসল ডোজ। সেটা কি, যে তার ঘাড়ের মানে ঘেটিটা ধরে টাক করে তাকে রাস্তার দরজাটা দেখিয়ে দিতে হয় যে সোজা বেরো, আমার বাড়িতে বসে কোনো রকম নচল্লাগিরি চলবে না। এবার কথাটা হচ্ছে এই যে ভিডিওর জবে থেকে এই সূত্রপাত হয়েছে ঝগড়াঝাটির, তবে থেকে কিন্তু তোমরা ভালো করে জানো যে MSL এর এই বিষয়টাকে নিয়ে অনেকের মধ্যেই একটা মানে থমথমে রমরমে গমগমে চলছে চিন্তাভাবনা। কেউ বলছে যে এটা কি মানে কি বলে ওটাকে, নাটক হচ্ছে নাকি অরিজিনালি এরকম কোনো ঘটনা ঘটেছে। এই জিনিসটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা মানে দোলমনো টান টান ভাব। তো যথারীতি দেখো, আমি তো কোনো মতেই মেনে নিতে পারবো না যে পরিবারটার মধ্যে এত সুন্দরভাবে বন্ডিং, সেই পরিবারটা আজকে এরকম করে নিজেদের ফ্যামিলির কেচ্ছাগুলোকে 5 জনের সামনে বার করছে। কিন্তু ওরা দিনের পর দিন যেরকমভাবে ভাইয়ের দিদি আর ভাইয়ের বউতে মিলে শুরু করেছিল, তখন কোথাও না কোথাও আবার সবার একটু মনে হলো কি যে না নিশ্চয়ই হয়তো কিছু একটা ব্যাপার আছে, যার জন্য কিন্তু মানে এই জিনিসটা এরকম হচ্ছে। তার মানে কিছু তো একটা ঘোটালা আছে, মানে আচ্ছা 30 মার্কা। কিন্তু যারা কিন্তু এইসব বিষয়ে একদম প্রচণ্ড পরিমাণে ওয়াকিবহল, তারা সারাদিন এই UITতেই বিরাজমান, ভালো করে বোঝে কি না কি, তারা কিন্তু খুব সুন্দর করে জিনিসটাকে কিন্তু মানে বুঝতে পারেনি। তারাও কিন্তু ভেবেছে যে না কিছু তো একটা গড়বড় হচ্ছে এদের পরিবারের মধ্যে। এইবার যথারীতি আজকের যে ভিডিওটা, সেটা যে সোনা এডিট না করে জনগণের সামনে প্রেজেন্ট করে দিয়ে কি বোকামি যে করেছে, আহারে সোনা রে, খুব কষ্ট বল। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই করে এমন একটা ভিডিও যেটা ছেড়ে বেশিক্ষণ হয়নি, প্রাইভেট হতে বাধ্য হয়েছে, কারণ ভিডিওটা ছাড়ার সময় দেখেনি যে কি ব্লান্ডারটা করেছে। যে ব্লান্ডারটার কথা আমি ভিডিও শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছি। সেটা কি, ভিডিওটা শুরু হওয়া মুহূর্ত থেকে আমরা দেখেছি যে কণিকা এরকম ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়েছে,
শাশুড়ির সাথে অতিরিক্ত পরিমাণে মানে অতিরিক্ত পরিমাণে মুখ করছে, মানে মুখ করছে না না তর্ক করছে। শাশুড়ি যেটা বলছে তার পরিপ্রেক্ষিতেও বলছে অনেক ভালো হয়েছি, আর ভালো হওয়ার দরকার নেই, হ্যাঁ যে এবার যা বলছে আমাকে বলুক গে, তোরা যে যা বলিস ভাই, আমি তো ভাবা এরকমই থাকতে চাই, এরকমই একটা ব্যাপার। দেখো এইটা পরিষ্কার একটা জিনিস। আমি এই নাটকের বিষয়টা থেকে, অবশ্যই করে নাটক আমি বলছি, এই নাটকের বিষয়টা থেকে আমি সরে গিয়ে প্রথমে তোমাদেরকে বলি যে বাবার সম্পত্তির ওপর কিন্তু অবশ্যই করে 4 ভাই বোনের সমান অধিকার, মানে জমি জায়গার কথা বলছি। আজকে যদি কেউ বাড়ি হাঁকিয়েও নেয় তারপরেও কিন্তু সেখান থেকে ভাগ পাওয়ার একটা জায়গা আছে, যেহেতু জমিটা কারুর একার নামে পার্টিকুলার মেনশন করা নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মানে যদি ছেলেমেয়েরা ক্লেম করে অবশ্যই করে তারা কিন্তু জায়গা পাবে। এটা তো গেল এই বিষয়টা। এইবার আসি এমএসএল। দেখো এমএসএলকে নিয়ে আমাদের সত্যি একটা খুব মানে আমি তো ভীষণ গর্ববোধ করতাম। আমি বরাবর নিজের ভিডিওতে এটাও বলেছি যে এত চারিদিকে এত কিছু কেচ্ছা দেখি, এত কন্ট্রোভার্সিয়াল টপিক ফ্যামিলির মানে ব্লগাররা ছুড়ে দেয়, যাতে করে গিয়ে কিনা সাধারণ পাবলিকে তাদের নিয়ে চর্চা করতে, তারা চর্চায় থাকতে, মানে যত চর্চায় থাকবে তত ভিউজ, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু এমএসএল কোনোদিনও করেনি। এই বিশ্বাসটা কিন্তু আমার বরাবর এমএসএলের ওপর ছিল, যে আজকে যাদের হয়ে আমি লড়েছি, আমি সবসময় এইভাবে বলতাম, যাদের হয়ে আমি লড়েছি তারা কিন্তু স্টিল নিজেদের জায়গাটা ঠিক সঠিকভাবে বজায় রেখেছে। তারা কিন্তু কোনোভাবে নিজেদেরকে সেই জায়গা থেকে নিজেরাই টলায়নি। এই একটা মিসাল ছিল না তাদের ফ্যামিলি বন্ডিং, তাদের ভালোবাসা, ননদ ভাইয়ের বউয়ের সাথেই হোক, শাশুড়ি বৌমারই হোক, বা মানে কি বলবো, এই ভাই ভাইতে হোক, বোনে বোনেতে হোক, খুব ভালো একটা ফ্যামিলি বন্ডিং আমরা দেখেছি। প্রত্যেকটা বাচ্চাকে নিজের মতন করে আপন করে ভালোবাসা, ছোট ছোট জিনিস শেয়ার করা। আজকালকার দিনে তো সেটা দেখাই যায় না। সামান্য মানে কি বলবো, মগ, বালতি, দড়ি, ক্লিপ, এইসব নিয়েও লোকে লড়ালড়ি করে। মানে মানুষের মন মস্তিষ্ক এতটাই ছোট। কিন্তু এমএসএলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখিনি, তাই এমএসএলকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করতাম। আজকে এমএসএল যে জিনিসটা করলো, বিশ্বাস করো প্রাউড ফিল করার তো কোনো জায়গাই নেই, অবশ্যই করে। আর প্র্যাঙ্ক, অনেকেই বলছে প্র্যাঙ্ক, কেন বলছে? কারণ বললাম না, ভিডিওটাকে ভালো করে এডিট না করেই তাড়াহুড়োর বসে ছেড়ে দিয়েছে। একটা বারের জন্য চেক করেনি যে ওখানে কী রকমভাবে কণিকা হাসছিল, আর সেটা প্রতি মুহূর্তে ধরা পড়েছে। একবার না, 1 2 3 তিনবার কণিকার মুখের হাসি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে ওখানে যতটুকু চলছে এটা স্ক্রিপ্টেড। খুব খারাপ লাগছে না, প্র্যাঙ্ক হয়, সেই প্র্যাঙ্ক নিয়ে আমরা হাসাহাসি করি, কিন্তু এই প্র্যাঙ্কটাই হতে হতে বা এরকম নাটকটাই হতে হতে এমন পর্যায়ে গেছে না, এমন পর্যায়ে গেছে, সেটা সত্যিই খুব নিন্দনীয়, খুব নিন্দনীয়। আজকে যে ধরনের কথাবার্তা বা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে সেগুলো খুবই লজ্জাজনক। সে বজ্জাত শাশুড়ি হোক, ছোটো লোক হোক, তারপরে যেটাকে কী বলে শয়তান, মানে লোভী, নানান রকমের নানান ওয়ার্ড, যেটা কিনা আমরা ধারণাও করতে পারিনি যে এমএসএলের মুখ থেকে আমরা কোনো সময় শুনব, কিন্তু আজকে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর আজকে কণিকা, আমি একটা জিনিস বুঝলাম না, যদি এটা সিরিয়াসই হয়, সিরিয়াস ঝগড়ার মধ্যে সত্যি কি কারোর এরকম হাসি আসে? তুমি যেমনভাবে হাসছিলে। আর সবচেয়ে বড় কথা, প্রথম থেকে তো 1-2বার তুমি মুখ ঘুরিয়ে ঘুরিয়ে হেসেছো, সেটা তো পরিষ্কার দেখা গেছে, সাইড থেকে বোঝা গেছে। তার থেকে বড় কথা, লাস্ট মোমেন্টে তো তুমি আর ধরেই রাখতে পারোনি নিজেকে, যখন মাসিমা বলেছে তোরা যা আরম্ভ করেছিস, দেখা যাচ্ছে কোনদিন তোরা মারামারি করে বসবি। মানে এত সিরিয়াস সিচুয়েশনের মধ্যে কারুর যে হাসি পায়, মানে আমি ভাবতে পারছি না, যদি না সেটা ইয়ার্কি হয়। মানে নাটক মানুষ কতক্ষণ করবে, তাই না? নাটকটা করারও তো একটা লিমিট থাকে, নাটকটারও তো একটা লিমিট থাকে, যার জন্যই কিন্তু কণিকার মুখে ফিক ফিক করে হাসি বেরিয়েছে। আর বারংবার সেই হাসিটা কোয়েলের ক্যামেরাতে ক্যাপচার হয়ে গেছে। কারণ কণিকা যদি ক্যামেরার পেছনে থাকে আমরা দেখতে পেতাম না, যেহেতু কোয়েল সাইড থেকে ভিডিও করছিল, যার জন্য কিন্তু কণিকার মুখের এক্সপ্রেশন প্রতি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি। বরঞ্চ মাসিমার সোনারটা বোঝা যায়নি, কিন্তু কণিকা যেহেতু একদম ক্লোজে দাঁড়িয়েছিল, কণিকারটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছিল। আর যে মুমেন্টে
ভিডিওটাকে ছাড়া হয় সেই সময় কিন্তু একটা বারের জন্য চেক করা হয়নি যে এডিট করে নেওয়া দরকার যে যে জায়গাগুলো, না মানে আমি যদি বলছি যে যদি টিকিয়ে রাখতে চাও, আজকে যার কারণের জন্যই কিন্তু ভিডিওটাকে প্রাইভেট করতে হলো। হ্যাঁ, ভিডিওটা ফিউ মিনিটস মানে কত 25 মিনিট 20 মিনিট 30 মিনিট আধা ঘন্টা মতন ছিল, আর এর মধ্যেই ওটাকে কিন্তু প্রাইভেট করে দেয়, মানে লাস্ট কণিকার ওই হাসিটা ঠিকরে বেরিয়েছে আর ভিডিওটা প্রাইভেট হয়েছে। ভিউয়ার্সদের কি এতটাই খেলো মনে হয়? তাদের ইমোশন নিয়ে কি এরকমভাবে খেলা যায়? আমি কণিকাকে প্রশ্নটা করছি, আমি সবাইকে ছেড়ে দিলাম, আমি কণিকাকে করতে চাইছি প্রশ্নটা। এইভাবে নিজের পরিবারকে এইরকমভাবে 5 জনের সামনে গালমন্দ করে পরস্পরকে ছোট করে তাহলে দুটো ভিউজ কামাচ্ছ, এটা 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 আমি জানি ভিউয়ার্সরা এই ধরনের জিনিস দেখতেই মানে তারা পছন্দ করে, যার জন্যই কিন্তু দুটো চ্যানেলে ভালো রকম ভিউজ হয়েছে বহুদিন পর। 2 লাখ 2.5 লাখ টেনে গেছে এমএসএল, আর এদিকে ভালো রকমভাবে প্রায় 50-60 হাজার মতন ভিউজ কিন্তু সোনাও তুলে নিয়েছে। লোকের ইমোশনের সাথে খেলে পাওয়া এই ভিউজ সত্যি বেশি দিন চাপা থাকে না। মিথ্যের প্রলেপ খানিকক্ষণের জন্য খালি তাকে ঢেকে রাখে, ঠিক মাথা উঁচিয়ে সে আবার বেরিয়ে আসে। আজকেও সেটাই হয়েছে। এটা আমার পয়েন্ট অফ ভিউ। যারা যারা ভিডিওটা এখন অবধি দেখে ফেলেছে তাদের মধ্যে আমিও একজন, যারা দেখেনি তাদের বিষয়টা আলাদা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, বেশি কিছু আমার বলার নেই। খারাপ লাগলো, আর ঘটনাটা তাড়াতাড়ি ধরা পড়ে গেল, সেটা মানে এইভাবে ধরা পড়ে যাবে সেটা হয়তো তোমরাও বোঝোনি। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য